সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। আমরা ঈশ্বর বাক্য আমরা দেখব। যীশু 43 অধ্যায় 2 পদ। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়ে চলিবে, তখন পড়িবে না, তাহার শিক্ষা তোমার উপরে জ্বলিবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি। আজকে এই সুন্দর দিন তুমি দিয়েছ, আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এবং প্রভু, বিশেষ করে আমাদের পরিবারের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, সুস্থ রাখো, সবল রাখো, এবং প্রভু সমস্ত কার্যে তুমি সাহায্য করো। প্রভুর সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে, পিতা ঈশ্বর তিনি বলেন যে, যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে সবসময় তিনি থাকবেন। কখন? যখন জলের মধ্য দিয়া গমন করিব। এই জলের মধ্য দিয়া যে গমন করা, পিতা ঈশ্বর বলেন যে এটা হলো ডিপ ওয়াটার বা গভীর সেই জল। সেই গভীর জল দিয়ে যখন আমরা যাব, ঈশ্বর আমাদের সঙ্গে থাকবে। যখন নদ নদীর মধ্য দিয়ে গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না, অর্থাৎ সে সকল তোমাকে ডুবাবে না, পিতা ঈশ্বর তিনি বলেন। তাই আজকে যদি আমরা দেখি, পিতা ঈশ্বর এই গভীর জল বা এই ডিপ ওয়াটার বলতে তিনি কি বোঝেন। তিনি আমাদেরকে প্রথমত বলতে চান যে এই গভীর জল বলতে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে পিতা ঈশ্বরের যে উপস্থিতি, সেই উপস্থিতি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে গভীর জল বলতে পিতা ঈশ্বরের উপস্থিতি। সেখানে পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, অর্থাৎ পিতা ঈশ্বরের একটা উপস্থিতি আমরা এখানে দেখতে পাই। যে গভীর জল বলতে ঈশ্বরের একটা উপস্থিতি। সে গীত সংহিতা 104 তার 3 পদে বলে, তিনি জলে আপন উপরিস্থ কক্ষের করিকাষ্ঠ স্থাপন করিয়াছেন। তিনি মেঘকে আপনার রথ করিয়া থাকেন, বায়ু পক্ষের উপর গমনাগমন করেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর এই ডিপ ওয়াটার বা গভীর জল এই বিষয়ে তিনি বলেন যে এইটা বলতে পিতা ঈশ্বরের উপস্থিতি। আর সেই উপস্থিতি হলো পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি আপন উপরিস্থ তো যে জল তার কক্ষপথ তিনি তৈরি করেন। হ্যাঁ, অর্থাৎ পিতা ঈশ্বর তিনি গভীর জল বলতে তার জীবন্ত উপস্থিতি আমাদের জীবনে তা বুঝতে তিনি সাহায্য করেন। আমরা ঈশ্বরের বাক্যে সে বিষয় দেখতে পারি। সেদিকভাবে আমাদেরকেও পিতা ঈশ্বর সেই বিষয় বলতে চান যে তার উপস্থিতি আমাদের জীবনেও অবশ্যই অবশ্যই থাকবে। তার যে উপস্থিতি অবশ্যই অবশ্যই আমাদের জীবনে কার্য করবে। পিতা ঈশ্বর সে বিষয় বলেন। 2 নম্বর বিষয় যদি আমরা দেখি যে গভীর জল বলতে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে আমাদের যে আত্মিকতার যে গভীরতা বা রহস্যময়, সেই বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে আমাদের আত্মিক জীবনে কতটা আমরা গভীরতার মধ্যে আমরা আছি, আত্মিক জীবনে কতটা আমরা গভীরতার মধ্যে আমরা চলছি, সেটাও পিতা ঈশ্বর এখানে তা বলতে চান। ইফিসীয় তার 3 অধ্যায় 18 পদে যদি আমরা দেখি, সেখানে লেখা, সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা কি।
এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। আমেন। অর্থাৎ এই গভীরতা বলতে পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে আহ, যে পিতা ঈশ্বরের যে প্রেম, যীশু খ্রিস্টের যে প্রেম, তার প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা কি যদি আমরা জানার জন্য আমরা সমর্থ হই, সফল হই, এই প্রকারে ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে যেন আমরা পূর্ণ হই। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি একটা আত্মিকতার গভীরতা এখানে আমাদের জীবনে তিনি বলতে চান যে আমাদের আত্মিকতায় আমরা কতটা গভীরতার মধ্যে দিয়ে আছি, খ্রিস্টের প্রেম কতটা আমাদের জীবনে আছে, সেই সকলের বিষয় কিন্তু এই গভীর যে জল তার সঙ্গে কিন্তু ব্যাখ্যা করেছেন পিতা ঈশ্বর। এবং শেষে যদি আমরা দেখি এই সৌভাগ্য যে গভীরতা বলতে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে একটা পরীক্ষা আমাদের জীবনে, একটা পরীক্ষা, সেই পরীক্ষা ঠিক কেমন তা কিন্তু এই গভীরতার সঙ্গে পিতা ঈশ্বর কিন্তু তা যুক্ত করেছেন। আমাদের জীবনে যদি কোনো একটা পরিস্থিতি আসে, এমন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা বিষয় যদি আমরা দেখি বা পরীক্ষার বিষয় দেখি, সেটা কিন্তু গভীর জলের সঙ্গে পিতা ঈশ্বর কিন্তু তা ব্যাখ্যা করেছেন। গীত সংহিতা 69 তার 2 পদ বলছেন, আমি অগাধ পঙ্কে ডুবিয়াছি, তাড়াইবার স্থান নাই, গভীর জলে আসিয়াছি, বন্যা আমার উপর দিয়া যাইতেছে। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা যে অবাধ পঙ্কে আমরা ডুবিয়াছি, দাঁড়াইবার স্থান নেই, গভীর জলে আসিয়াছি, বন্যা আমার উপর দিয়ে যাইতেছে। এই সকলের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর কিন্তু আমাদের জীবনের যে পরীক্ষা, আমাদের জীবনে যে পরিস্থিতি, কখনো কখনো সেই পরিস্থিতিটা এমন হয়ে যায় যে আমাদের কাছে কিন্তু তা আমাদের কাছে কঠিন হয়ে থাকে। তাই এই গভীর জলের সঙ্গে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের জীবনের যে পরীক্ষা বা পরিস্থিতি তার সঙ্গে কিন্তু তুলনা করেছেন। তাই তা থেকে আমাদেরকে সেই পিতা ঈশ্বরের কাছে প্রার্থনার প্রয়োজন আছে, আর পিতা ঈশ্বরকে ডাকার প্রয়োজন আছে। তিনি আমাদেরকে উদ্ধার এবং দয়া করতে পারেন। হালেলুয়া। তাই আসুন এই গভীর জল বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যেমন বলেন আত্মিক গভীরতার বিষয় এবং ঈশ্বরের উপস্থিতির বিষয় এবং আমাদের জন্য পরীক্ষার বিষয়, সেদিকভাবে আমরা এ থেকে যা কিছু আমরা শিখতে পাই আমাদের আত্মিক জীবনে যেন আমরা তা ব্যবহার করতে পারি। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বর প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলে সহবর্তী হন। আমেন। জয় যীশু।